নালা মাত্রিকা বীজ খাটি দিয়ে কম থেকে বীজ খাটি দেয়। আর আমাদের এই জায়গাগুলো সব বন্ধ করতেছে, এইখানেই পড়াই করে নেবো, নাম লিখে দেবো, বাঁচাও শুভেন্দু বাবু, তুমি আমাকে বাঁচাও। কেন ভোট দিয়ে আনছি, গোবর সরকার করছি, আমরা ভালোর জন্য দাদাকে নিয়েছি। দাদা যদি এরকম করে তাহলে আমরা কি করবো বলো? আমাদের পেটেই তো লাথি মেরে দিল। দিদি 15 বছর ছিল, দিদির কাজে খারাপ দেখে আমরা দিদিকে পাল্টে দিলাম। সরকারকেও আবার কি পাল্টাতে হবে? শুভেন্দু বাবুর কাছে অনুরোধ, আপনি অন্তত একটাবার মুখে। ব্লকের কাখরদা গ্রাম, এই গ্রামে প্রায় 200 পরিবার গরু পালন করেন। তাদের মূল জীবিকা কিন্তু এটাই। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা এই গরু পালন করেছিলেন। সরকারের নির্দেশের জন্যই তারা কিন্তু গরু বিক্রি করতে পারছে না। এই সামনে কুরবানি তাদেরকে গরু বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, তাদের গরুই বিক্রি করেন তারা দিবেন কি করে? তারা না খেতে পেয়ে তাদের দিন যাপন করতে হবে। তাই সরকারকে তারা আজই জানিয়েছেন যে তাদেরকে কিছু। শুভেন্দু বাবু, আমাদের গরু বিক্রি করার সুযোগ দিন, না হলে আমাদের 20 দিন। আমরাই ভোট দিয়ে পরিবর্তন করেছিলাম, আমাদের পেটেই লাথি। আমাদের স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দেওয়া হোক। ব্যাংক লোন রিকভারি এজেন্টদের ঘিরে বিক্ষোভ গরু পালনকারীদের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখরদা গ্রামে গরু পালনকারী পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে গরু পালন ও বিক্রির উপর নির্ভর করেই সংসার চালিয়ে আসছেন এলাকার প্রায় 200-রও বেশি পরিবার। বিশেষ করে কুরবানির ঈদের সময় গরু বিক্রি করেই বছরের সবচেয়ে বড় আয়ের মুখ দেখতেন তারা। কিন্তু চলতি পরিস্থিতিতে গরু বিক্রি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছেন এই সমস্ত পরিবার। গরু পালনকারীদের অভিযোগ, সরকারের কড়া নির্দেশিকা এবং বিভিন্ন জায়গায় গরু ব্যবসায়ীদের উপর অত্যাচারের কারণে এখন আর হাটে গরু নিয়ে যেতে সাহস পাচ্ছেন না তারা। অনেক ক্ষেত্রেই গরু কেড়ে নেওয়া, ব্যবসায়ীদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। ফলে বাজারে গরু নিয়ে গেলেও তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। কাকরদা সিভিল কাস্ট পাড়ায় আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়ির লোকে 10টা-15টা করে গরু পুষেছি, ছোটবেলা দিয়ে খাবিয়ে মানুষ করেছি। আজকে যে শুভেন্দু বাবু বলল কুরবানি হবে না, এই মুহূর্তে যদি না কুরবানি হয় আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা নিজেরা পাল্টানো দরকার। সরকার চেঞ্জ হবে হিন্দুদের ভালোর জন্য বলছে। তাহলে আজকে গরু কারা পুষছে? হিন্দুরা। একমাত্র মরবে হিন্দুরা, এখানে কোনো বাঙালি ছাড়া কেউ মরবে না। একটা ছোট ছোট বাচ্চা, এখানে সবাই গরুর পিছনে পড়ে থাকি। দীর্ঘদিন কষ্ট করে মানুষ করছি, কি করে খাওয়াবো? কি করবো? লোন 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন লিবা আছে, 10 জনের গ্রুপ লিবা আছে, কি করে টাকা পরিশোধ করব? কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা গোটা পাড়া সাপোর্ট হয়ে বিজেপিকে ভোট দিয়েছি। আজ বিজেপি আমাদেরই ক্ষতি করছে, হিন্দুদেরকে মারার জন্য, মুসলিমদেরকে জব্দ করার জন্য যে চেয়েছিল, কিন্তু এখানে হিন্দুরা মরছে, মুসলিমরা নয়। কারণ হিন্দুরা গরু পোষে, এখানে একটা একটা করে প্রত্যেকটা ভাই গরু পোষেছে এখানে, কিন্তু কষ্টটা হিন্দুদের হবে, মুসলিমদের নয়। কাখরদা গ্রামের বাসিন্দাদের বক্তব্য, আমরা বাবা দাদুর আমল থেকে গরু পালন করে আসছি। ধার দেনা, ব্যাংকের ব্যক্তিগত লোন এবং গ্রুপ লোন নিয়ে গরু কিনেছি। এখন যদি গরু বিক্রি করতে না পারি তাহলে সংসার চলবে কিভাবে? ব্যাংকের কিস্তি দেব কি করে? গ্রামবাসীদের দাবি, বর্তমানে কাখরদা গ্রামে বিভিন্ন বাড়িতে প্রায় 300-র কাছাকাছি গরু আটকে রয়েছে, যার মধ্যে কয়েকটি গরুর দাম 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। আবার অনেক গরুর ন্যূনতম দামও 50,000 টাকার বেশি। কিন্তু ক্রেতারা এখন ভয়ে গরু নিতে আসছেন না। এমনকি যারা আগে থেকে অগ্রিম টাকা দিয়ে গরু বুক করেছিলেন তারাও এখন পিছিয়ে যাচ্ছেন। এদিকে ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রতিদিন বাড়িতে তাগাদা দিচ্ছে ব্যবসা। সরকারের কাছে স্বেচ্ছা মৃত্যু ছাড়া, আবেদন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। সরকারের কাছে একটাই আবেদন করবে, এই গরুগুলো যদি আমাদেরকে না বের করাতে দেন তাহলে আমাদের কাছে আর্জি থাকবে সরকারের কাছে, যে আমাদের কাছে আপনাদের কাছে দরখাস্ত করার জন্য যে আমরা স্বেচ্ছা মৃত্যু ছাড়া আমাদের পাড়ার কোণে, আমাদের এই পল্লীর কোনো আর বাঁচার রাস্তা নেই। আমাদেরকে ফাঁসি দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়, যে কোনো জজ যদি ফাঁসি লেখে তাকেও টাইম দেওয়া হয়, 3 মাস হোক 6 মাস হোক, তাদেরকে টাইম দেওয়া হয়, তাদেরকে বাঁচার জন্য পথ দেখানো হয়। এবার সরকারের কাছে আবেদন, আপনাদের কাছে আপনারা বলে দেন যে আমাদের কাছে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করো, আমরা করতে রাজি আছি। আমার নাম সুখদেব মন্ডল, কাখরদা পূর্ব তফসিলি পল্লী। সব মিলিয়ে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটছে গরু পালনকারী পরিবারগুলির। ক্ষুব্ধ গরু ব্যবসায়ী ও পালনকারীদের একাংশের বক্তব্য, আমরাই ভোট দিয়ে পরিবর্তন এনেছিলাম, এখন যদি গরু বিক্রি করতে না দেওয়া হয় তাহলে আমাদের পরিবার না খেয়ে মরবে। সরকার যদি গরু বিক্রির সুযোগ না দেয় তাহলে আমাদের স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দেওয়া হোক। গরু পালনকারীদের আরও অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে গিয়ে হিন্দু গরু পালনকারীদেরও ক্ষতির মুখে ফেলছে প্রশাসন, যার জেরে বহু পরিবার আজ পথে বসার পরিস্থিতির মুখোমুখি। আমরা শুভেন্দু বাবুকে নিয়ে এসেছি, আমরা চাইছি
যে আমাদের বদল হোক, কিন্তু আমাদের পেটে যে লাথি মারবে আমরা কোনোদিন বুঝবো না। আমাদেরকে তো আমাদের হিন্দু জাতিকেই মেরে দিচ্ছে। আমরাই গরু পুষছি, মুসলিম জাতি কোটা গরু পুষে। আমরা চাইছি এবারের মতো আমাদেরকে সুযোগ দিবা হোক। বর্তমানে কাখরদা গ্রামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। গরু বিক্রি বন্ধ থাকায় একদিকে যেমন আর্থিক ক্ষতির পাহাড় জমছে, অন্যদিকে ঋণের বোঝা ও ভবিষ্যতের অনিশ্চয়তায় মানসিকভাবেও ভেঙে পড়ছেন